আসসালামু আলাইকুম। কাশবন থেকে আমি জিল্লুর রহমান। দেশ এবং প্রবাস থেকে যারা এই মুহূর্তে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো রয়েছি। তো যাই হোক, আজকে আমি আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে আসলাম যে আপনারা অনেকে আমাদের কমেন্ট করেছেন, অনেকে আমাদের কাছ থেকে পরামর্শ চান, অনেকে জানতে চান যে মূলত যে আমি কোন ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন করব এবং কোন ব্যাঙ্ক অ্যাকাউন্ট করলে ইউরোপে, আমেরিকাতে, অস্ট্রেলিয়া, কানাডা, থাইল্যান্ডে সুবিধা আমাকে দিবে। তো এই বিষয়টা নিয়ে মূলত আজকে আলোচনা যে আমি কোন ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলব, কোন ব্যাঙ্ক ভালো, গভর্নমেন্ট ব্যাঙ্কে খুলব, সরকারি ব্যাঙ্কে খুলব, বেসরকারি ব্যাঙ্কে খুলব, ন্যাশনাল ব্যাঙ্ক, মানে কোন ব্যাঙ্কে খুলব। তো যাই হোক, আমি এটাই নিয়ে মূলত আজকের আলোচনা। আপনারা এই ভিডিওটা যদি মনোযোগ সহকারে দেখেন সেক্ষেত্রে অবশ্যই আপনারা বেনিফিটেড হবেন। এবং আরও একটা বিষয় অনেকে বলেন যে আমি কোন কোন ব্যাঙ্ক অ্যাকাউন্ট মূলত ব্যবহার করি, কোন কোন ব্যাঙ্কে আমার অ্যাকাউন্ট রয়েছে, কী আসে বিষয়, এটা কেন, কী সুবিধা, কী বেনিফিটেড, এটা নিয়ে মূলত আজকের আলোচনা। তো যাই হোক না কেন, কথা না বাড়িয়ে চলে যাই মূল আলোচনায়। আজকে হচ্ছে টপিকটা হচ্ছে যে আমি কোন ব্যাঙ্কে লেনদেন করব, কোন ব্যাঙ্কে ট্রানজ্যাকশন করব। তো যাই হোক, প্রথমত বলে রাখি যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের কাজটা কি মূলত। আপনারা জানেন যে ব্যাঙ্কের কাজ মূলত যে আপনার টাকাগুলো তারা জমা রাখা এবং আপনাকে চাহিবার মতো, মানে আপনি যখন চাইবেন তখন আপনাকে দেওয়া। এবং কোন কোন ব্যাঙ্কগুলোতে অ্যাকাউন্ট ওপেন করে মানুষ, বা কোনটায় যেইগুলোতে এক কথায় সুবিধা বেশি। সুবিধা বলতে সারা বাংলাদেশে ব্রাঞ্চ বেশি অথবা শাখা কাদের বেশি রয়েছে, এটিএম কাদের বেশি রয়েছে, দিনরাত 24 ঘন্টা টাকাটা উঠানো যাবে হ্যাসেল ছাড়া, লাইন ছাড়া, অনলাইনে ট্রানজ্যাকশন করা যাবে, এগুলো আপনারা জানতে চান। এবং এইগুলা মানুষ সুবিধা কিন্তু সব জায়গায় খোঁজে এবং ইন্টারেস্ট ভালো দিবে, টাকা কম কাটবে, এই ধরনের। তো যাই হোক না কেন, কথা না বাড়িয়ে হচ্ছে, তাহলে আমরা ইতিমধ্যে বুঝলাম যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের কাজটা কি। তো যাই হোক, আপনারা এরকম একটা ব্যাঙ্ক নির্বাচন করবেন। অবশ্যই আপনি বেসরকারি করতে পারেন, গভর্নমেন্টও করতে পারেন, কোনো অসুবিধা নেই। এবং আরও একটা কথা বলে রাখি, আমাকে কিন্তু কোনো ব্যাঙ্ক কোনো স্পন্সারের জন্য বা কোনো ব্যাঙ্ক কোনো কিছুর জন্য কিন্তু আমাকে ঘুষ খাওয়ায়নি। আজকে কিন্তু মানে আমার যেটা ভালো লাগছে, আমার পার্সোনাল মতামতটা দিচ্ছি। অনেকে বলতে পারেন যে অমুক কোম্পানি তো আপনাকে টাকা দিচ্ছে, এই জন্য ওই ব্যাংকের কথা বলছেন। আবার অনেকে বলবেন যে না, আমার কাছে যেটা ভালো লেগেছে এটার মূলতই আমি আজকে আর আলোচনা করতেছি। এখানে আমার কেউ ঘুষ বা কেউ কোনো অর্থের বিনিময়ে আমি কথা বলতেছি না, এটা আপনারা জানেন বা জানবেন। তো যাই হোক, তো আমি যেই ব্যাঙ্কগুলো ব্যবহার করি, আপনি স্মুথলি যদি ব্যাঙ্ক করতে চান, স্মুথলি যদি ট্রানজ্যাকশন করতে চান, ইউরোপ আমেরিকার জন্য যদি দাঁড়াতে চান, অবশ্যই আপনি মানে ইসলামী ব্যাংক বাদে আপনি করতে পারেন, কোনো ধরনের অসুবিধা নাই। ইসলামী ব্যাংক থাকলেও যে অসুবিধা তাও কিন্তু না, তবে দেশের বাইরে ইসলামী ব্যাংক ছাড়া ট্রানজ্যাকশন করলে আপনার জন্য বেনিফিটেড। এবং সবচেয়ে ভালো ব্যাংক স্ট্যান্ডার্ড চার্টার, যেটা বাংলাদেশের শাখা মাত্র 8-10টা আছে, অথবা এর বেশি, অলমোস্ট ধরুন 50টা, এর বেশি নয়। কিন্তু এটা ইন্টারন্যাশনালি ব্যাংক, এটা সারা পৃথিবীর মানুষ চিনে এবং যে কোনো অ্যাম্বাসি ফেস করলে আপনাকে ভালো একটা বেনিফিটেড দেবে, এটা আপনি করতে পারেন। এছাড়াও আপনি বাংলাদেশের বেসরকারি যে কোনো ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলতে পারেন, গভর্নমেন্টেও খুলতে পারেন, কোনো ধরনের কোনো সমস্যা নেই। তবে আমার রিকোয়ারমেন্ট বা আমার যেটা আপনাদেরকে উদ্দেশ্যে বলা সেটা হচ্ছে, আপনারা অবশ্যই এরকম একটা ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলবেন যেখানে আপনি ডেবিট কার্ড দিয়ে টাকা উঠাতে পারবেন যে কোনো মুহূর্তে এবং অনলাইনে টাকাগুলো স্মুথলি ট্রানজ্যাকশন করতে পারবেন। আমি পার্সোনালি সিটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করে থাকি। স্মুথলি আরটিজিএস বলেন, BFTN বলেন, NPSB বলেন, দিনরাত 24 ঘন্টা ফান্ড ট্রান্সফার করা যাচ্ছে। এছাড়াও আমি ব্র্যাক ব্যাংক ব্যবহার করি, যেখানে আমার কোনো প্রকার কোনো ধরনের খরচেই নেই। আমি যে কোনো মুহূর্তে ফান্ড ট্রান্সফার, আরটিজিএসে কোনো টাকা লাগবে না, BFTNেও কোনো টাকা লাগবে না। NPSBতে জানেন অন্যান্য ব্যাংক টাকা কেটে থাকে, এটাও আমার কাটবে না। এবং আপনারা চাইলে ডাচ বাংলা ব্যাংকটাও ব্যবহার করতে পারেন, এটা স্মুথলি ব্যবহার করতে পারেন। এবং জেনে থাকবেন বাংলাদেশের সবচাইতে এটিএম সংখ্যা বেশি একমাত্র ডাচ বাংলা ব্যাংকে। তাদের মতো এটিএম এবং তাদের মতো সার্ভিস এখনও কোথাও নেই। অনেকে আবার এর বিরুদ্ধেও বলবেন, অনেকে বলবেন যে এটিএম ব্যাংক ভালো না, এই সমস্যা ওই সমস্যা, এটা আমি স্বীকার করি। কিন্তু এটিএমের দিক থেকে অবশ্যই ডাচ বাংলা ব্যাংক এগিয়ে আছে, যেটা বাংলাদেশের অন্য কোনো ব্যাংক নেই। আপনারা চাইলে ডাচ বাংলা ব্যাংকটাও ইউজ করতে পারেন। এবং আরও একটা বিষয় জানতে চান যে ভিসা জমা দেওয়ার করতে কী কী মূলত প্রয়োজন। আপনার প্রয়োজন হচ্ছে ব্যাঙ্ক স্টেটমেন্ট এবং ব্যাঙ্ক সলভেন্সি, যেখানে আপনারা নিখুঁতভাবে দিবে, এরকম যে কোনো বেসরকারি সরকারি হোক, কোনো সমস্যা নেই। এবং আপনারা জানেন যে ব্যাঙ্ক স্টেটমেন্ট মূলত 6 মাসের লাগবে এবং সলভেন্সিটাও তাই। সলভেন্সি ধরেন ব্যালেন্স সার্টিফিকেট, বা তাকে আমি অনেক দিন যাবৎ চিনি, সে আমাদের
এই শাখায় হিসাব নিকাশ পরিচালনা করতেছি, এটাই মূলত ব্যাংক সলভেন্সি। হ্যাঁ, তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই এটা করতে পারেন। তো এখন মূল আলোচনা যেটা, বা আপনারা এই ভিডিওর মাধ্যমে যতটুকু বুঝলেন, যে কোনো ব্যাংকে অ্যাকাউন্ট খোলা যাবে, কোনো ধরনের কোনো সমস্যা নেই, কিন্তু অনলাইন ট্রানজ্যাকশন, ডেবিট কার্ডের সুবিধা, হ্যাঁ, ইন্টারেস্টের সুবিধা, অথবা আপনার স্মুথলি ট্রানজ্যাকশন করার সুবিধা, এগুলো থাকলে আপনারা যে কোনো ব্যাংকে লেনদেন করতে পারেন কোনো ধরনের কোনো ঝামেলা ছাড়াই। আজ এই পর্যন্তই, আবারও দেখা হবে। আপনারা জানেন আমরা এয়ার টিকেটিং এবং ভিসা প্রসেসিং নিয়ে কাজ করি। এই ধরনের যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাদেরকে জানাবেন, অবশ্যই আমাদেরকে কল দিবেন, অথবা আপনারা চাইলে আমাদের অফিসে আসতে পারেন, আমরা চা খাবো, আড্ডা দিব, এরপর আপনার যত কোশ্চেন আছে অবশ্যই জানাবো। তো আজ এই পর্যন্তই, আবারও দেখা হবে, আবারও কথা হবে। আসসালামু আলাইকুম।